আমরা মূলত বাঙালি, বিশেষ করে বাংলাদেশের অনেক ছেলেমেয়ের ইতিহাস রয়েছে যারা ইংলিশ সাবজেক্ট আসলেই অনেকে কিন্তু পালিয়ে থাকে। একটা সময় পালিয়ে ছিল, এখন হয়তোবা সে ধরন চেঞ্জ হয়েছে। তো সেই আমাদের ভাইয়ের নাম কি ভাই? আমার নাম মুস্তাফিজুর রহমান মিশু, আর পেজের নাম ইংলিশ বয় মুস্তাফিজুর। ইংলিশ বয় মোস্তাফিজুর যে ভাই আমাদের, উনি আজকে ভয়েস অফ গাইবান্ধার দর্শকদের কিছু বলবেন যে আসলে ইংলিশটা আমাদের কতটা প্রয়োজন। ও আচ্ছা, দ্য সিগনিফিকেন্স অফ ইংলিশ, ইংলিশের যে তাৎপর্য। ইফ উই লার্ন ইংলিশ as a language, so we can have a lot of opportunities to communicate with any person who lives in other countries, including Canada, America, Australia. So English will help us to set up a good communication with any kind of people who are living in other countries of the world. Actually, the job market is very limited. So if you learn English, so you will have a lot of opportunities to go to foreign country. So it will help us to be skilled. If you can be skillful in spoken English, so your communication skill will be developed. And when you will be able to make your communication skill very developed, so you can get a good job in the other countries. থ্যাংক ইউ। এই যে আমাদের মোস্তাফিজ ভাই, যিনি অনলাইনে ফেসবুক ইউটিউবে এসে সফল হয়েছেন, তিনি মূলত ইংলিশ বয় হিসেবে কিন্তু এখন বাংলাদেশ না, সারা পৃথিবীতেই সে কিন্তু সুনাম ছড়াচ্ছেন ইংলিশ বয় হিসেবে। তো ইংলিশ ভাষা এটা কিন্তু আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক ভাষা। অতএব আমরা এই অনলাইনে সোশ্যাল মিডিয়ায় আমরা সফল হতে এসেছি। আজকে এই সরাইখানায় বোনারপাড়ায় আমরা সবাই এই যে মিট আপে এসেছি, আমরা বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের কালচার, বাংলাদেশের হারিয়ে যাওয়া যে সাংস্কৃতিক ঐতিহ্য সেগুলোকেও তুলে ধরবো। যে যার যেমন প্রতিভা, কেউ ফানি ভিডিও করে, কেউ ইংলিশ ভিডিও করে, কেউ বাংলায়, কেউ সংবাদ উপস্থাপন করে, কেউ বা বিভিন্ন ব্লগ তৈরি করে, খাবারের বিভিন্ন হস্তশিল্পর যে বিষয়গুলো আছে। মোট কথা আমরা কেউ বসে না থেকে আমরা এই যে সোশ্যাল মিডিয়ার যে সুবিধাটা, এটা আমরা প্রত্যেকেই যেন পাই। কি মুস্তাফিজ ভাই, আমরা হ্যাঁ পজিটিভ সাইড গুলো কিছুতেই যেন মানুষ যেন না বলে যে টিকটক মানেই খারাপ এবং কন্টেন্ট ক্রিয়েশন মানেই যে খারাপ। এই ধারণাটা থেকে বের করে আনার দায়িত্বও কিন্তু আমাদের ঘাড়ে পড়ে। আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেদেরকে দাবি করি, অতএব আমাদের হৃদয়ের যে সৃজনশীলতা, এই যে হৃদয়ের যে পরিচ্ছন্নতা, এগুলো মেইনটেইন করেই আমাদেরকে মানুষের সামনে এই যে অনলাইন প্ল্যাটফর্মে সারা পৃথিবী আমাকে দেখছে। অতএব কোনো প্রকার অশোভনীয়, কোনো প্রকার অপ্রীতিকর কিছু আমরা করব না। এইটাই হোক এই মিট আপের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। মোস্তাফিজ ভাই ভালো থাকবেন।